এসএফআই যুগের সম্পাদক আমাদের সৃজন সজ্জানন্দ টিওয়াইএস কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের আমাদের শান্তদেব সম্পাদক মন্ডলের সদস্য আমাদের অমর আন্দোলন শহীদের পথকে পাথর করে আমাদের সংগ্রাম চলছে চলবে। শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। আজকের এই সময় শহীদ দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের 4টি সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউটিএফ এর পক্ষে 1966 সালে রাজ্যে তীব্র খাদ্য সংকটে রাজ্য জুড়ে বামপন্থীরা খাদ্য আন্দোলনে নেমেছিল। ওই সময় আন্দোলনকে দমন করতে গিয়ে পুলিশ সরকারের নির্দেশে দমন-পীড়ন চালাচ্ছিলেন। 1966 সালের 29 আগস্ট আগরতলা শহরের বুকে একটা সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকে দমন করা এবং একটা ভয় থেকে মানুষের উপর আক্রমণ সংঘটিত করেন। এই পুলিশের আক্রমণে উমাকান্ত স্কুলের ছাত্র স্কুলের মাঠেই গুলিবিদ্ধ হন অরবিন্দ দত্ত চৌধুরী। প্যারাডাইস চমুনিতে আরেকজন ছাত্র তরুণ এবং সূর্য চমুনিতে আরেকজন ছাত্র, সে একটা দোকানের মধ্যে কাজ করত, দিলীপ, তারা এই 1966 সালে খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেন। 1990 সালে আমাদের রাজ্যের জুলাইবাড়ির দেবদারুতে কংগ্রেসে ঘাতক বাহিনীর হাতে জোটরাজত্বে শহীদের মৃত্যুবরণ করেন ডিওয়াইএফআই রাজ্যের অন্যতম নেতৃত্ব দুজন, এবং তারা দুজনেই ছিলেন আমাদের রাজ্যের খেলোয়াড় রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। ফলে আমাদের আজকের এই দিনটা একদিকে খাদ্য আন্দোলনের শহীদ, আর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন, তরুণ যুবক যুবতীর শহীদ। আমরা গোটা রাজ্যে এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউটিএফ আমরা উদযাপন করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল, আজও আমাদের দেশের সব মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না। এখনও আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে। ফলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে শপথ নিচ্ছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও বেশি যুবকদের আমাদের সামিল করতে হবে।